Hey everyone, welcome to Narayan Sir English classes where you get English text, Bengali meaning, question, answer, grammar, writing, spoken English classes. So don't forget to subscribe and hit the bell icon so you never miss an update. Let's get started. আজকে আমরা দ্য পাসিং এওয়ে অফ বাপুর সেকেন্ড ইউনিট করব। ঠিক আছে, আগের দিন আমরা ফার্স্ট ইউনিট করেছিলাম, আজকে আমরা সেকেন্ড ইউনিট করব, ইউনিট টু। ইউনিট টুতে তাহলে আমরা নেক্সট যে পার্ট আছে সেই নেক্সট পার্টটা শুরু করছি। ঠিক আছে, Gandhiji's funeral was to take place the day after his death. ফিউনেরাল মানে কি বলতো? ফিউনেরাল মানে হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া, যাকে বলে শেষকৃত্য যাকে। ঠিক আছে, তাহলে গান্ধীজির যে শেষ ক্রিয়াটা তার মৃত্যুর একদিন পর করা হয়েছিল। Hours in advance, people lined the route the funeral procession was to follow. তাহলে আগে থেকেই লোকেরা সারিবদ্ধ হয়ে রাস্তায় দাঁড়িয়েছিল যেখান দিয়ে গান্ধীজির দেহটা নিয়ে যাওয়া হবে। ওই রাস্তায় সাধারণ মানুষ মানে আগে থেকে অর্থাৎ ওয়েট করছিল। ঠিক আছে, পদ্মশ্রী মিসেস নাইডু's daughter spoke for us all when she said simply, "We will walk." তাহলে পদ্মশ্রীকে না, শ্রীমতী নাইডুর মেয়ে আমাদের সকলের জন্য সাধারণভাবেই বলেছিলেন আমরা হাঁটব। It is the last time we shall be walking with বাপু। এটাই শেষবার আমরা বাপুর সঙ্গে হাঁটব, কারণ বাপু আর নেই, তাই বাপুর সাথে আমরা আর হাঁটতে পারবো না, তাই এটাই আমাদের শেষ হাঁটা হবে বাপুর সাথে। কে বলেছিলেন এটা? পদ্মশ্রী মিসেস নাইডুর মেয়ে। ঠিক আছে, এই দেখো ফিউনারাল হচ্ছে, শেষকৃত্য কাজ বা শেষ কাজ, গান্ধীজির ডেড বডিটা দাহ করা হচ্ছে। ঠিক আছে, দেখো, ইট ওয়াজ অ্যান অ্যাপোনাইজিং ওয়ার্ক। তাহলে এই যে হাঁটাটা, এটা কি হাঁটা না? অ্যাগোনাইজিং ওয়ার্ক, অর্থাৎ পীড়াদায়ক হাঁটা। অ্যাগোনাইজিং, AGONIZING, অ্যাগোনাইজিং মানে হচ্ছে পীড়াদায়ক। ঠিক আছে, তাহলে অ্যাগোনাইজিং এটা হচ্ছে পীড়াদায়ক হাঁটা। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন। হাজার হাজার লোক নীরবে এই পথযাত্রা দেখছিল। বাপু lay on an open truck covered with flowers. বাপুকে একটা ফুলে ঢাকা খোলা ট্রাকে শোয়ানো হয়েছিল। Thousands of people wept, trying to touch বাপু's feet. হাজার হাজার লোক কাঁদছিলেন এবং চেষ্টা করছিলেন বাপুর পা স্পর্শ করার জন্য। It was impossible to move in the thick crowd. অসম্ভব ছিল এত ভিড়ের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া। এত মানুষের ভিড় ছিল যে সেই মানুষের ভিড় পেরিয়ে যাওয়াটা অনেক অসম্ভব হয়ে পড়েছিল। As I moved forward slowly, I understood I was not merely in the midst of grieving people.
তাহলে যেই আমি ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলাম, আমি বুঝতে পারলাম যে আমি আর সেই শোকার্ত লোকেদের মধ্যে নেই। This was even more than the funeral procession of India's beloved leader. তাহলে ভারতের প্রিয় নেতার সব যাত্রার থেকেও যেন এটা বেশি কিছু ছিল। I was among people for whom walking with Bapu had a special meaning. তাহলে আমি সেই সমস্ত লোকেদের মধ্যে ছিলাম যাদের কাছে বাপুর সঙ্গে হাঁটার একটা বিশেষ অর্থ ছিল। We had walked with Bapu over the rough and smooth of India's recent history. আমরা বাপুর সাথে হেঁটেছি ভারতের সাম্প্রতিক ইতিহাসের রুক্ষ ও মসৃণ পথে, অর্থাৎ ফ্রিডম ফাইট করতে গিয়ে বিভিন্ন বিপদ এসেছে, বিভিন্ন বাধা এসছে, তখনও তিনি কিন্তু বাপুর সাথে হেঁটেছিলেন, অর্থাৎ বাপুর সাথে আন্দোলন করেছেন ফ্রিডমের জন্য। ঠিক আছে, এটাই বলতে চাইছেন। We could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. তাহলে আমরা এখন মেনে নিতে পারছিলাম না যে মানুষটি আমাদের অনেক কঠিন পথে নেতৃত্ব দিয়েছেন, তিনি আর কখনোই আমাদের সাথে হাঁটবেন না। অর্থাৎ গান্ধীজি এরপর কি আর কোনো আন্দোলন কোনো কিছুতে যোগ দেবেন বা হাঁটবেন না, কারণ তিনি আর বেঁচে নেই। Bapu's slight figure had walked staff in hand over a large part of India. বাপুর রগা পাতলা শরীরটা হেঁটেছিল লাঠি হাতে নিয়ে ভারতের একটা বড় অংশে। বাপুজি একটা হাতে কি রাখতেন, লাঠি রাখতেন, তাই তো? ওই লাঠি ধরে, আর বাপুজির ফিগারটা কি ছিল, রগা পাতলা ছিলেন বাপু। ঠিক আছে। To walk is to make slow progress. হাঁটা মানে ধীরে ধীরে অগ্রসর হওয়া। It is to think with clarity and closely look at all that is around you, from small insect to the horizon in the distance. এতে পরিষ্কারভাবে চিন্তা করা যায় এবং খুব কাছ থেকে সমস্ত কিছুকে দেখা যায় যা তোমার চারপাশে রয়েছে। তুমি যদি কোনো জায়গায় হেঁটে হেঁটে যাও, তাহলে কিন্তু তুমি যেভাবে চারিদিকের পরিবেশ, চারিদিকের পরিস্থিতি দেখতে পাবে, তুমি যদি কোনো বাইকে, ট্রেনে বা অন্য কিছু যাও, তুমি সেভাবে এটাকে দেখতে পাবে না। একদম ছোট কীটপতঙ্গ পর্যন্ত তুমি দেখতে পাবে, ওই কীটপতঙ্গ থেকে দূরের দিগন্ত রেখা পর্যন্ত তুমি দেখতে পাবে। সেই জন্য গান্ধীজি কিন্তু হাঁটতেন। ঠিক আছে। Moreover, to walk was often the only way open to the average Indian. সর্বোপরি হাঁটাই ছিল সাধারণ ভারতবাসীর কাছে একমাত্র উপায়। It required to vehicle except his own body and cost him nothing but his energy. এতে কোনো যানবাহনের দরকার হয় না, শুধুমাত্র তার নিজের শরীর ছাড়া, এবং কোনো খরচও হয় না, শুধুমাত্র নিজের শরীরের যে শক্তিটা খরচ হয়, তাছাড়া কিন্তু কোনো কিছুই খরচ হয় না কিসে, হাঁটলে। ঠিক আছে। গান্ধীজি took this necessity as he took much that was commonplace and transformed it into a joyful effort.
তাহলে গান্ধীজি এটাকে গ্রহণ করেছিলেন প্রয়োজনীয়তা রূপে, কারণ তিনি সাধারণটাকে বেশি করে গ্রহণ করেছিলেন এবং এটাকে পরিবর্তন করেছিলেন একটা আনন্দপূর্ণ প্রচেষ্টায়। তাহলে ইউনিট 2 এখানেই শেষ হচ্ছে, ঠিক আছে। ইউনিট 3টা আমরা পরের দিন পড়ব। আজকে ইউনিট 2তে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমরা সলভ করব, ঠিক আছে। এখানে কিছু ওয়ার্ড আছে, দেখো। স্টাফ, স্টাফ মানে হচ্ছে ওয়াকিং স্টিক। ক্লিয়ারিটি মানে হচ্ছে অ্যাবিলিটি টু ক্লিয়ারলি থিঙ্ক অ্যাবাউট অর আন্ডারস্ট্যান্ড সামথিং। কমনপ্লেস মিনস অর্ডিনারি, অর্ডিনারি, ঠিক আছে। কম্প্রিহেনসিভ এক্সারসাইজ, ঠিক আছে। ফর কি বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ফার্স্ট কি আছে, এ গান্ধীজি's funeral was to take place। কবে টেক প্লেস করা হয়েছিল গান্ধীজির ফিউনারালটা? ওয়ান ডে আফটার হিজ ডেথ, ওকে। পদ্মাসী was মিসেস নাইডুজ কে ডটার, তাই তো। নেক্সট, সিদ্ধার্থ, while walking বাপু used to carry in his hand an স্টাফ, একটা লাঠি, তাই তো। নেক্সট, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। থাউজেন্ডস অফ পিপল উইপ ট্রাইং টু টাচ বাপুজ ফিট, ঠিক আছে। বি, দ্য অথর ওয়াজ অ্যামাং পিপল ফর whom walking with Bapu had a special meaning. Next, see the কি আছে, to walk is to make slow progress, হয়েছে। 6, fill in the chart with information from the text থেকে ইনফরমেশন নিয়ে পূরণ করতে হবে, তাই তো। এখানে স্টেটমেন্ট দেওয়া আছে, রিজিংটা পূরণ করতে হবে। ফার্স্ট কি আছে, it was impossible to move, এটা অসম্ভব ছিল, কিসের জন্য না, দেয়ার ওয়াজ এ থিক ক্রাউড, তাই অসম্ভব ছিল। সেকেন্ড কি বলেছে, দ্য পদ্মাসী ডিক্লেয়ার দ্যাট দে উড ওয়াক উইথ গান্ধীজি ইন দ্য ফিউনারাল প্রসেশন। তাহলে পদ্মাসী বললেন যে তারা গান্ধীজির শেষ যাত্রায় সবাই হাঁটবেন। এর রিজন কি না, ইট ওয়াজ দ্য লাস্ট টাইম দে উড বি ওয়াকিং উইথ বাপু, এটা ছিল লাস্ট টাইম যা বাপুর সাথে হাঁটা, ঠিক আছে। শীতে কি বলেছে, টু ওয়াক ওয়াজ অফটেন দ্য অনলি ওয়ে অফেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান। কারণ কি না, ইট রিকোয়ার্ড টু ভেহিকেল অ্যাকসেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট দিস এনার্জি। মানে এখানে কোনো কিছু দরকার হয় না, কোনো যানবাহনের দরকার হয় না, শুধুমাত্র নিজের শরীরের শক্তি দরকার হয়, তাই তো। ঠিক আছে, আজকে আমরা ইউনিট 2 করলাম, পরের ক্লাসে ইউনিট 3 করব, ঠিক আছে। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিওতে অবশ্যই আমাদের দেখা হচ্ছে, ঠিক আছে।